ষষ্ঠীর মিনি ব্লগ নিয়ে কিন্তু চলে এলাম, আর এটা ছিল আমার ষষ্ঠীর আউটফিট। সবাই বললো কেমন লাগছে। তারপর আমাদের সাথে জয়েন করলো আমাদের সুন্দরী ম্যাম, আর সেদিনকে ম্যামকে ভীষণ সুন্দর লাগছিল, একদমই মানে কি বলবো অন্যরকম। তারপর আমরা চলে গেছিলাম সবার প্রথম আমার বাড়ির পাশেই মৈত্র বাড়িতে, বড় মৈত্র বাড়িতে। তারপর কিছুটা হাঁটার পরে আমাদের সবার খুবই ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। আমার পুজোর সময় ফুচকা না খেলে না ঠিক জমে না। তারপর খেলাম একটা নিরামিষ চপ খাওয়ার পরে খেলাম আবার কচুরি। আর প্রথম দিকে নিরামিষ খাচ্ছিলাম কারণ সেদিনকে ম্যামের ষষ্ঠী ছিল সেই কারণে। তারপর আমাদের সাথে জয়েন করলো আমাদের সুন্দরী বান্ধবী, ওর নাম প্রিয়াঙ্কা। আর এখানে শ্রেয়া আমাকে খুবই খুবই বিরক্ত করছিল। সেদিনকে আমাদের সবার ভীষণ মজা হয়েছে, ষষ্ঠীটা দারুণ কেটেছে। আর পিছনে লাইটিংটা এত ভালো লাগছিল, ওই জন্য ভিডিও না করে থাকতে পারলাম না, একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা গিয়েছিলাম আমার বন্ধুর বাড়ি, দেবজ্যোতি ওর নাম। ওর বাড়িতে দুর্গা ঠাকুর পুজো হয়, সেই কারণে ওর বাড়ির ঠাকুরটাও সবাই মিলে একটু দেখে এলাম। তারপর ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে দেখা হয়ে গেল তুলসীর সাথে। সেদিনকে তুলসীকে ভীষণ প্রিটি লাগছিল। তারপর তুলসীকে বাই বাই বলে আমরা চলে গেলাম কিছু খেতে। আর সেদিনকে না আমরা কোথাও কোনো খাবার পাচ্ছিলাম না। ফার্স্টে আমরা ডিসাইড করলাম বিরিয়ানি খাবো, বাট বিরিয়ানির দোকানে গিয়ে দেখি বিভৎস পরিমাণে লাইন। তারপর তো আমরা বিরিয়ানিটাকে বাদ দিয়ে দিলাম। দেন আমরা খেলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা প্রিয়াঙ্কারও ভীষণ প্রিয়। আমার তো অলওয়েজ বিরিয়ানির থেকে আমার এটাই খুবই 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 প্রিয়। কিন্তু শ্রেয়ার না একটু ইচ্ছা করছিল বিরিয়ানি খেতে, বাট কিছু করার নেই। তা ঠিক আছে, শ্রেয়া বললো ওকে চল, অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরোই, তখন বাজে ঠিক রাত 11টা সাড়ে 11টা। তারপর আমরা প্রিয়াঙ্কাকে বাই বাই বলে দিলাম, আর রাস্তাঘাট তখন পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। সো দ্যাটস ইট, এভাবে আমরা ষষ্ঠীর সন্ধেটা কাটালাম। আসছে বছর আবার হবে। বাই।